আসসালামু আলাইকুম। কৃষ্ণ রাখুন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আসলে গ্রামগঞ্জ দেখাই। আজকে আসছি ধর্মগঞ্জ গ্রাম, এটা আসলে আমিনপুর থানার ভিতরে, পাবনা জেলা। চলুন আমরা বিস্তারিত, যারা গ্রামকে ভালোবাসেন, যারা গ্রাম দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আজকে আমরা ধর্মগঞ্জের A to Z গ্রামের দেখার চেষ্টা করি। দেখেন গ্রাম অঞ্চলে কি খেলা, এটা খেলো তো, খেলো দেখি দর্শক। এই জায়গায় একটা গোল রাউন্ড আছে, খেলার নিয়ে বলে একটা গোল রাউন্ড আছে, তাই না? এখন ওরা কি করবে, তোমরা মারবে, মারো, বোতল মারো, বোতল মারতেছে দেখেন। হ্যাঁ মারলো, এই বোতল মারলো, হ্যাঁ আগে কেউ তুলবে না, হ্যাঁ বোতল মারলো। আচ্ছা দাঁড়াও, আরেকজন আছে, আর মারো 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 মারো, হ্যাঁ মারো, দাঁড়াও। এই খেলা হলো এখানে, এই ছেলে আছে দূরে, তাই না? তার মানে ও পারে নাই, আর তোমরা পারছে, আর তোমরা তিনজন যাও, হ্যাঁ যাও। আচ্ছা ও কি করবে এখন? মাঝখানে রাখবে, রাখো, হ্যাঁ মাঝখানে রাখবে। এখন কি হবে, মারবে না দেখি, হ্যাঁ মারো, হ্যাঁ হ্যাঁ লাগে নাই, ও লাগে না, হ্যাঁ তোমার লাগে নাই, তাহলে লাগাও, হ্যাঁ এই লাগছে, এবার লাগলো। আর কাজ কি? ফাটছে সব জানে, চিন্তা করছি স্পট আঙুর চাল পাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কাকা আপনাদের এই এলাকার নাম কি? এটা ধর্মগঞ্জ। এটা কোন থানার ভিতর? বেড়া থানার ভিতর। আচ্ছা, এখানে আসলে মূলত ইনকাম সোর্স বা জীবিকা নির্ভর কি এলাকার? কৃষিকাজ বেশি। যেমন কৃষিকাজের মধ্যে কি হয়? পেঁয়াজ, পাট, ধান, গম, সরষা, রাই। মানে মেইন কি পেঁয়াজ? মেয়েদের পেঁয়াজ আর ধান পাট। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামে নির্বাচন চলছে, উপজেলা নির্বাচন। পোস্টার গ্রামে সয়লাভ, সারা গ্রামে পোস্টার ঝুলছে। গ্রামের মধ্যে মোটামুটি এখন ভালো পরিবেশ হয়ে গেছে, পাকা রাস্তা হয় না, কিন্তু ইট পারছে না। এবারে আসসালামু আলাইকুম। কোথেকে আসতেছেন? মাঠে গেছিলাম। ছাগল কেন? ছাগল রাখতে। কয় ছাগল? এক ছাগলের গরু আছে 3-4টে, গরু আছে 3-4টে, আর এই ছাগল একটা। কখন গেছিলেন চড়ায় জমিতে? গেছিলাম 8টায়, সকাল 8টায়। হ্যাঁ। আর ওই যে পোটলার মধ্যে কিনে আসলেন, ওই নিয়ে ছাগলে খাওয়ার জন্য নিয়েছেন না? বাহ, আবার আমও আনছেন। আপনার গাছও তো মেলা দেখতেছেন, আম ধরে না কাকা এবার না? আম এবার কম, হ্যাঁ এই গরমের জন্য। তো কদিন একটু ঠান্ডা পড়ছে না? ঠান্ডাটা আজকে বেশি, আজকের বেশি পড়ছে ঠান্ডা। ঠান্ডা কারণ মোটামুটি এখন কি বৃষ্টি হলে ভালো হবে কত দেখি? বৃষ্টি তো হয় না চাচা। না এখন হলে কি ভালো না, কারণ ধানে কিন্তু চাষ হচ্ছে, আবাদ হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো হবে? বৃষ্টি ভালো হবে, পাট মাঠ সব মরে গেছে, বলছিলাম আর মরে গেছে মেলা। ও বৃষ্টি খুব দরকার, আজকে এখনই দরকার। আল্লাহ তুমি বৃষ্টি দাও, যাক আলহামদুলিল্লাহ, চাচা করলেন না, ভালো থাকে। দেখেন গ্রামের মানুষ কি সুন্দর কাজ করতেছে, গাছ। আসসালামু আলাইকুম। গাছ বোধহয় পড়ে যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাছ লাগা সোজা করতেছে। দেখেন দর্শক, মজার জিনিস, দাঁড়ান দেখেন দর্শক কি সুন্দর গ্রামে। কই খেলাধুলা, কই বাসন, কই কি রাখছে, কি সুন্দর লাগছে। খাইছো তোমরা? খাওয়া শেষ হয়েছে, খাবো কি? হ্যাঁ খাবো। দর্শক ছোটগুলো তোমরা বলে না, কে কে আসলে এই কাজগুলো করছে। বাতাস হয়ে গেল, বাতাস। ঠিক আছে, তোমরা খেলো, হ্যাঁ তোমরা খেলো। হ্যাঁ আমরা গ্রামের শেষ দিকে চলে আসছি, তাই না? কি সুন্দর দেখেন পরিবেশ, মাশাআল্লাহ, দেখার মতো।
গ্রাম কি শান্তি রে গ্রাম, আরে দর্শক দেখেন কি সুন্দর গাছগুলো, একদম প্রাকৃতিক দৃশ্য দেখেন। পোল্লা দর্শকদের কি সুন্দর পোল্লা, হাটে নিবে আজকে, আজকে টাকা হাট না গ্রামে পোল্লা কাটাবো ফাইন। না আপনারা কোথায় গেছিলেন? ঘাস কিনলেন গরুর ছাগলে খাওয়া না? তাহলে কত করে কেজি যায় আজকে বিক্রি মার্কেটে? আজকে প্রথম উঠেছে স্যার, এর আগে উঠেও নাই, এর আগে উঠেও নাই। বাহ, তাহলে লাগাছিল নিজেরও লাগাছিল? বাহ ফাইন ফাইন ফাইন। দর্শক দেখেন কি সুন্দর ফুল লাগছে, হ্যাঁ আবার নেই ভিতরে ইয়ে আছে, সবজিও আছে না? আছে। আসসালামু আলাইকুম। দাদা ভালো আছেন? 3 মাস। আর বিয়ে দিতে কয়বার? 2বার নিয়ে নিলেন। মানে এই প্রথমবার নিয়ে দিলেন? আর একবার টাইম নিয়ে দিলেন। তাতে এই জমি কত টাকা আপনার? লিখে থাকে। তাতে কত টাকা খরচ হবে এই জমিতে? হিসাব করিনি। আবার আনুমানিক করে 3-4 হাজার টাকা খরচ দেওয়া যায় নিজে পরিশ্রম করলে, মানে নিজের পরিশ্রম বাদ দিয়ে? বাদ দিয়ে ধরেন তো 2বার চাষ দিছি, 2000 টাকা লাগছে। আচ্ছা চাষ দিছি 1000 টাকা লাগছে। আচ্ছা বেতন বুনছি ধরেন সার বীজ দিয়ে মনে ধরেন আর 1000 টাকা লাগবে। আচ্ছা, আর তো ধরেন কাটা ধোয়া নিয়ে বাদ দিবে। তাতে টোটাল মোটামুটি কত বলেন? 1 বিঘার মতো বলে? 1 বিঘা। তাতে টোটাল কত খরচ হয়? তাতে দেখা যাচ্ছে 5-7 হাজার টাকা কম পক্ষে। 7,000 টাকা খরচ। তাতে কত মন পাট হবে? ভালো পাট হলে পরে 8 মন 10 মন হয়। আচ্ছা 10 মনও যদি হয় ভালো হলে 10 মন পাটের দাম কত যায় এবার? এই বছরে গেছে ভালোই, আর কি বছরে 30,000 টাকা আসবে। 30,000, তার মানে যদি 10,000 খরচ হলে গত বছরে যে দামটা ছিল ওই দামটা থাকলে আপনার মোটামুটি লাভ হবে 1000 টাকা বা 20,000 টাকা। আর যে কষ্ট সীমা তো নাই ধরেন এই তো আজকে একটু হয়তো বাতাস চলেছে, এই যে পাট নিয়ে দিলাম এই খরার ভিতরে কয়েকদিন ঘুরি। আচ্ছা এই গরমের মধ্যেই আবার এই যে যেগুলো তুলছে ওগুলো বিক্রি করা যাবে না খাওয়ার জন্য? না না, তা আমরা যে বাজারে খাই কোনটা সেটা খাই? এই আপনারা বাজার এখানে লাইলো এই আপনার হলো খান কোন কয়? হ্যাঁ ও এই জাত না, না, এই পাট আমরা খাই না। হ্যাঁ পাটের যেটা খান হ্যাঁ এই যে এই যে আপনি যেগুলো ই করতেছেন এগুলো বিক্রি করা যাবে না? এটা পাট না তো, ওটা তো পাট না, ও আপনি তো পাট তুলতেছেন না, আপনি তুলতেছেন ইয়া দিতেছেন ঘাসগুলা। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। দেখেন দর্শক কৃষকরা কি কষ্ট করে দেখেন। আমরা যারা ইয়া করি শহরে থাকি, দেখেন আরেকজন কৃষক কি কষ্ট সে করতেছে, এটা চিন্তা করা যাবে। যদি আজকে একটু ঠান্ডা বাতাস বোধ হয় এই বছরের মধ্যে ঠান্ডা বাতাস আপনারা কি করতেছেন তাই বলেন? এখানে অভাব তো ভালো কথা, অভাব সবাই, যার যে কোটিপতি তারও অভাব, যে যার 10 তলা বিল্ডিং আছে সেও কয় আরো 10 তলা দরকার, যার কিছুই নেই তারও দরকার, তাই না? এদিকে সব গোলমিটি করতেছে নাকি? না আসলে সব বসে মজা করতেছেন, মানে গ্রামের একটা মজা। ঠিক আছে, সুখ দুঃখের কথা চলতে। এই 2টা ছাগল থেকে বাচ্চা হয়েছে 3টে। বাহ ফাইন তো। তার মানে 2টা থেকে বাচ্চা কেবল 3টা হয়, একটার 2টা হয়েছে আর একটা হয়েছে। হ্যাঁ কতটুকু বেটা মারা গেছে? বড় ছাগল মারা গেছে। আল্লাহ, আর ছেলে পেলে না আপনার? ওই এক ছেলে ছিল। আল্লাহ, 3জন বলতে মানে আপনার বেটা মারা গেছে? আচ্ছা
তারপরে এখন আপনার কেউ নাই, নিঃসন্তান। দর্শক আসলে ওনার হিস্ট্রিটার ব্যাপার হলো যে ওনার মানে বড় ছেলে মারা গেছে, ছেলের হ্যাঁ 3টা। আপনি আমাকে বুঝান, মানে ছেলে একটা ছেলে ছিল, একটু বলেন তো। ছোট ছিল, ছোট থাকতে মারা গেছে। আচ্ছা, আর এখন আর একটা ছিল গাড়ি চালাতো, আচ্ছা, ড্রাইভার, সেও মারা গেছে। সে হলো কারেন্টে হয়ে মারা গেছে, কারেন্টে শর্ট খেয়ে এর এখন কেউ নাই, নিঃস্ব। ফরিদপুরে ওইখানে গাড়ি নিয়ে। দর্শক আসলে উনি এমন একটা অবস্থা, আসলে কিছুই নাই, জাস্ট খালি ওনার এই যেটা বুঝতে পারলাম, এই যে এখানে দেখতেছেন যে 3টে ছাগল। মানে বর্গা নিয়ে এসে মাছি থেকে নিয়ে এসে, ও ছাগলগুলো নিজস্ব না, ছাগল না, যে একটা গাভী আছে ওটা না, সব বর্গা দেওয়া, বর্গা নেওয়া। এই মহিলাটাই মানে ঘাস ফাস তুলে নিয়ে এসে খাওয়ায়। আর যে লোক দিছে সে অর্ধেক ভাগ নিবে। হ্যাঁ হ্যাঁ, সে অর্ধেক ভাগ দিবে। ব্যাটারটুকু এই গোয়াট দোয়ার পরে তারপর আমরাও দিই। এটা হলো গ্রামের আলসাখানা, তার মানে এখানে বসে সবাই ময় মুরব্বীরা ফাইন করে, কি ঠান্ডা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বা ফাইন ঠান্ডায় বসে আছে। দর্শক, এটা হলো একটা ফ্যাক্টরি। আসলে আমরা আসলে যাবো না ভিতরে, কারণ এর জন্য এগুলো অনুমতি লাগে, যেখানে আসলে শোলা ক্রয় করে এটা ছাই তৈরি করে, ছাই তৈরি করে সেটা চায়না বিদেশে পাঠায়। গ্রামের মানুষ কি সুন্দর করে দেখেন, হ্যাঁ, বাজার নিয়ে এসেছিল। আসসালামু আলাইকুম ভাই, দাওয়াত দুয়াত দিবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাজার হয়েছে, মাশাআল্লাহ বাজার হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই গাছ কি আপনি নিজেরই গাড়া? মাশাআল্লাহ, কয়টা গাছ? 3টে। মাশাআল্লাহ, কি সুন্দর গাছ আছে, কাঁঠাল দেখেন। আচ্ছা, এটা কি আপনাদের আমাদের ধর্মগঞ্জের গ্রামের শেষ মাথা? হ্যাঁ, ধর্মগঞ্জের গ্রামের শেষ মাথা। তাহলে আপনি কি লাস্টে, গ্রামের লাস্টে? হ্যাঁ, আমি লাস্টে, আমার রূপপুরের ফার্স্টে। আপনার গ্রামের নাম কি তাহলে? এটা রূপপুর, রূপপুর এটা হলো রূপপুর গ্রাম, রূপপুর গ্রাম, রূপপুর। আর এই পাশে হলো ধর্মবাসা, হ্যাঁ, এটা ধর্মগঞ্জ, সরি ধর্মগঞ্জ। ধর্মগঞ্জ শেষ, আর আপনার রূপপুর শুরু হইলো। রূপপুর শুরু হইলো। দর্শক, ধর্মগঞ্জ যে গ্রাম দেখালাম আমরা, গ্রামের শেষ মাথা এটা কিন্তু আরেকটা গ্রাম। তো আমরা আজকের মতো যাচ্ছি না। তো আজকের মতো ভিডিও শেষ করার আগে বলতে চাই, আমরা কিন্তু এই এলাকায় হাট ভিডিও করার জন্য আসছি। আমরা এর পরের দিন আমরা দেখাবো আপনাদের হাট। আমার সাথে থাকেন, যারা গ্রামকে ভালোবাসেন, যারা গ্রামের ছবি দেখতে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে ভালোবাসেন, তারা আমার সাথে থাকেন। আজকে